ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো আজকের কিছুটা কর্মজীবন দিয়েই শুরু করি। সারাদিন আমাদের বাড়িতে কি কাজ থাকে না থাকে সেটা। আর সকালবেলা ঘুম ভাঙলেই আমাদের একটাই মাথায় টেনশান করে যে সকালবেলাটা দিয়ে কি রান্না খাওয়া করব, কি ওদেরকে রান্না করে দিলে ওদের ভালো লাগবে, কি রান্না করলে সবাই খুশি হবে, আমরা সেই চিন্তা নিয়েই পড়ে থাকি। তো দেখো সকালবেলা উঠে আগে আমি রান্না শুরু করে দিয়েছি। কী দিয়ে বলো তো, এটা ভাত ভাজবো। ছেলেটা ভাত ভাজা খেতে ভালোবাসে, তো সকালবেলা কিছু টিফিনে থাকুক না থাকুক, যদি ওর জন্য ভাত ভাজা থাকে ওর আর কিছুই লাগে না। তো দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, ডিম, আলু দিয়ে আলু এইগুলো ভাজা করে নিচ্ছি, নিয়ে এবার ভাতটুকু দিয়ে দেবো। আর এইদিকে দেখো রান্নার খাবার জোগাড়ও করতে হয়। তো এখানে ডাঁটা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। ওটা তো সকালের টিফিন, আর এটা তো দুপুরে। আর আমার কর্তামশাই তো দুপুরে খাবার নিয়ে যায়, সকালের খাবার খেয়ে যায়। তার জন্য আমার সকাল সকাল সব রান্নাই করে নিতে হয়, জানো তো। সকালে রান্না করা থাকে আর রাতে। তো সকাল সকাল সব রান্না কমপ্লিট করে নেব, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো সবাই আমার ভিডিও যারা দেখো তারাই তো জানো আমার সকাল সকাল রান্না করতে হয়। শুধু সপ্তাহে একটা দিন শুধু দুপুরবেলা রান্না থাকে, রবিবার। সেদিন শুধু দুপুরবেলায় রান্না হয়, আর সারা সপ্তাহে সকালবেলায় রান্না করি। তো চলো ভাত ভাজাটা করে নিই। আর তোমাদের বললাম আমার রাতেও রান্না করতে হয়, আর রাতে কি রান্না করি না সেটা না বেশিরভাগ দিনে না তোমাদের সাথে শেয়ার করা হয় না। কেন বলো তো, আর রাতে রান্নার ওই জায়গাটা না, আলোর ফোকাসটা ভালো না, কেমন একটা যেন কালো কালো ভাব চলে আসে ভিডিওর মধ্যে। ওর জন্য রাতের কিছুটা না তোমাদের শেয়ার করা হয় না। যা শেয়ার করি দুপুরবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত কিংবা বিকাল পর্যন্ত। আর যেগুলো ঘরের মধ্যে ভিডিও করা থাকে সেইগুলো করি। আর রান্নাঘরের লাইটের জোরটা ভালো না, তারপরে অপর সাইডের লাইটটা লাগানো, তো ওর জন্য ভালোভাবে আসে না। আর রাত্রে অনেকদিন বেশিরভাগ সময় সিদ্ধ মিদ্ধই খাওয়া হয়, তেলে ঝালে খুব কমই খাওয়া হয়। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ওই কারণে। তো দেখো আমি ভাতগুলো ভাজা করে নিচ্ছি। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। যেরকম দেখতে দারুণ হয়েছে, সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই ভাতটা কী বলো তো, ভাতটা না দুদিনের ভাত। কেন বলো তো, আমাদের যে বললাম না কাকিমা নার্সিংহোমে ভর্তি, বেশি কিছু খাওয়া ভালোভাবে হচ্ছে না, ওর জন্য ভাত থেকে যায়, সব খাবার ঠিকঠাক মতন নেই, ওই কারণে বুঝছো। তো দেখো কী রান্না করেছি। এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো রাত্রে, আলু দিয়ে ঝোল করেছি, ভাত ভাজা করেছি, আর কুমড়ো আলুর তরকারি তো তোমরা দেখেছো। আর ভাত ওই যে আমার বরের ভাত টিফিনে গুছিয়েও দিয়েছে, আর এইদিকে হাঁড়ি দিয়ে ভাত খালি করে নিয়ে আসি। আর এই দেখতে পাচ্ছ পাকা সবসময় আমার সাথেই থাকে। আর এই যে কুমড়ো আলুর তরকারিটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। মাছটাও খেতে সুন্দর হয়েছিল, সেটা বড় কথা না, কিন্তু কুমড়ো আলুর তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো আমি সমস্ত কাজ বাজ গোছাচ্ছি। ওইদিকে আর ছেলেকে বললাম একটু চালটা ঢেলে দে, তো ও একটু চাল ঢেলে দিচ্ছে। কাল রাত্রে নিয়ে এসেছিলো, আর কালকের আর ইচ্ছা করিনি। কালকেরা তো সারাদিন কাহিমা ভর্তি ছিল নার্সিংহোমে, অপারেশন ছিল। ওর জন্য অনেক রাত্রে আসা পড়েছে। তার চালের বস্তা যখন নিয়ে এসছে না, আর ইচ্ছা করেনি। ছেলে বলে মা থাক, রেখে দাও, আমি সকালবেলা ভরে দেবো। তাই ও ভরে দিচ্ছে। আর এইদিকে আমি জামা সব কাচবো বলে বার করে নিয়ে আসে। আর আজকে কী বার বলো তো, বৃহস্পতিবার। আজকে চারিদিকে অনেক কাজ বাজ আছে। আর এইখানটায় না চালের ড্রামটা রাখা হয়, আর তার উপরে এই বালিশ কাঁথা। জানো তো ভাড়া ঘরে ছোট্ট ঘর হলে যা হয়, রাখার জায়গা থাকে না। তো গুছিয়ে গুছিয়ে এইভাবেই রেখে দিই। আর কি করব, এইভাবেই চলতে হবে আমাদের, এছাড়া আর কিছু করার নেই। আর ও দেখো আমি ভিডিও করছি বলে ও আবার ওরকম করে তাকিয়ে আছে। আর এখন বাজে কটা দেখছো, বুঝতে পারলে কটা বাজে এখন? এত প্রচণ্ড পরিমাণে গরম, সারাদিন কোনো কাজ করিনি, বিকেলবেলা দিয়ে কাজ শুরু করেছি, দুপুরের পর থেকে। আর পুজোটাও দিয়ে দেবো আজকে সন্ধ্যের সময়। তো বাসন থালাগুলো সব ধুয়ে এবার তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। এবার দেবো পুজো, সন্ধে হয়ে গেছে। সারাদিন স্নান করিনি বলা ভুল, সকালবেলা গায়ে জল ঢেলেছিলাম। তা তখন না আর ইচ্ছা করছে না, কালকের যে সারাদিনেরটা জার্নি গেছে, তার মধ্যে রাতে কারেন্ট ছিল না, ঘুম হয়নি। এবার আমার বরমাসায় বেরিয়ে যাওয়ার পরে তারপরে একটু ঘুমাতে গিয়ে দেরি হয়ে গেছে।
তো বলি যে যতক্ষণ দেরি হয়েছে তারা দুপুরের পরেই সন্ধ্যের সময় গিয়ে পুজো দেবো, আর সারাদিন আর পুজো দেওয়া হয়নি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই একটু প্লিজ শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি। আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বেশি বেশি করে জল খেও, যেহেতু গরম পড়েছে। তা সবাইকে আবার বলছি যে জল যত খাবে ততই ভালো। তো চলো আজকের এখানেই শেষ করি। টাটা, বাই বাই।